যিনি ফিনান্স মিনিস্টার, ওনার সাথে কথা বলে এই যে আমাদের একটা কন্টিনিউয়াস একটা প্রসেস যে কীভাবে জনজাতিদের প্রপারলি আমরা করতে পারি, সেই কাজগুলো কিন্তু আমরা করছি। আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে আসতে, আমি জানি এখানে অনেক বেশিরভাগ লোকই দেখেছেন, আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে এত বড় সুরকার সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে নাম করা এস.ডি. বর্মন মহোদয়, এবং এই এস.ডি. বর্মন এই রাজ পরিবারেরই বলে যে আমাদের এই রাজ পরিবারের সম্মান দেয় না। আমাদের সরকার আসার পর আমরা সম্মান দিচ্ছি, এর আগে তো কেউ সম্মান দেয়নি। সেখানে উনার মর্মর মূর্তি আমরা কিন্তু প্রতিষ্ঠিত করেছি এস.ডি. বর্মনকে। কামানচমনির এখানে একটা আইল্যান্ড ছিল, এটার নাম গোত্রহীন। আমি একদম ছোট যখন ছিলাম সেখানেও আমি দেখেছি যে 0 মাইল ফলক, অর্থাৎ তখন মাইল হতো, সেই ফলক মাটির নিচে চলে গেছে। আমি সেটাকে উঠালাম সেখানে, এবং আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয়, উনার নামে সেখানে মূর্তি আমরা স্থাপন করেছি। একের পর এক আমরা কাজ করেছি। শুধু তাই নয়, মহারাজা বীর বিক্রম, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে উনি এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট উনার কারণে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা করেছে। সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী জি এসে এখন অনেকে বলছে আমাদের সম্মান দেয়নি। আরে আগে কোথায় ছিলেন আপনারা? 2018 আগে তো রা শব্দও শুনিনি, এখন নানা রকম কথা বলছেন, গণতন্ত্র বেশি পেয়ে গেছেন, আগে তো গণতন্ত্র ছিলই না। সেই গণতন্ত্রতে থেকে নানা রকম দাবি দেওয়া, যুক্তিসঙ্গত দাবি দেওয়া হোক, আমরা সেটা মেনে নেব। মানে এমন সব দাবি দেওয়া যেটা সম্ভবই হবে না, অথচ সেটাকে নিয়ে যদি সারাক্ষণ ধরে এটাকে ক্যাওয়াস করা যায় তাহলে এই সরকার মানে একটা ডিস্টারবেন্সে থাকবে, এবং যারা আমরা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকেও একটা বিভ্রান্তির মধ্যে রাখা। আমরা সেইগুলো এখন মানুষ বুঝে গেছে এখন আমরা সেই জায়গায় এখন আমরা সেই কাজটা আমরা করছি এখানে। বন্ধুগণ, লেখাপড়ার কথা বলা হচ্ছে, আমাদের গারো সম্প্রদায়ের এত ভালো রেজাল্ট আমি বললাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যারা জনজাতি গোষ্ঠী তাদেরকে প্রপার এডুকেশন দরকার। আমাদের ভারতীয় তথ্যের মধ্যে যে এডুকেশন রয়েছে, আমরা সবাই জানি যে আগে এক সময় বিদেশ থেকে ভারতবর্ষে আসতো পড়তে। নালন্দার কথা যদি বলি, তক্ষশিলার কথা বলি, এরকম অনেক ইউনিভার্সিটি ছিল। আজকে আমাদের অনেক গার্জিয়ান যারা আছেন, আমাদের ছেলে মেয়েকে যখন বিদেশে পাঠায়, যে আমেরিকাতে থাকে, লন্ডনে থাকে, আমরা খুব নিজেকে প্রাউড ফিল করি। একটা সময় ছিল ভারতবর্ষে এসে পড়াশোনা করতো এখানে এসে, আর সেই জায়গায় আজকে নালন্দাকে একদম মাটির নিচে চলে গেছিলো, সেই জায়গায় এখন নতুনভাবে সেটাকে আত্মপ্রকাশ করার আবার পুনর্জাগরণ মাননীয় প্রধানমন্ত্রীজি করছে। এবং এই ত্রিপুরাতে অলরেডি EMRS অর্থাৎ যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল 21টা, আগে 4টেই ছিল আমাদের আসার আগে, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আজকে প্রায় 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। অলরেডি 12টা অলরেডি 6টার মতো শুরু হয়ে গেছে, বাকি আরও 6টা হবে, আরও বাকিগুলো আছে সেগুলোও কমপ্লিট হবে এর মধ্যে। কারণ এর কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? যে 20,000 সেখানে ট্রাইবেল থাকতে হবে, এবং তাও কি টোটাল পপুলেশনের 50% যদি হয় তাহলেই সেটা দেওয়া যাবে। তো সেই ক্রাইটেরিয়াতে আমি দেখলাম যে 1-2 জায়গার মধ্যে একটু সমস্যা আছে, সেখানে যদি কনসিডার করে কম্প্রোমাইজ করে তো 15টা আরও যাতে হয়, তার জন্য আমি এবার দাবি করে এসেছি এবার দিল্লিতে গিয়ে। তো আমাদের সবসময় আমরা চেষ্টা করি বিভিন্ন যেসব পাহাড় আছে, হাতাইকোতর আমরা নাম দিয়েছি বড় মোড়ার, গন্ডা তুইসা নাম দিয়েছি গন্ডা ছড়ার, 18 মোড়ার নাম হাচুক বেরুক, এরকম প্রচুর। আমি এখানে এত কাজ আমরা করেছি যে এখানে যদি আমি বলি সেটা শেষ করা যাবে না। এখানে বিভিন্ন হোস্টেল হচ্ছে, প্রচুর হোস্টেল আমাদের এখানে শুধু জনজাতিদের জন্য আমরা সেটা করছি। এখানে আপনাদের 100 শয্যা বিশিষ্ট 3টি ST হোস্টেল স্থাপন করা হবে এবারের বাজেটে, 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন ST হোস্টেল হবে ইত্যাদি। বিভিন্নভাবে যারা NEET, JEE এবং সিভিল সার্ভিসে 100 সুপার 100 স্কিম আমরা চালু করেছি এবারের বাজেটে। তো চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে তো একের পর এক আমরা এই কাজটা করছি। আজকের অত্যন্ত ভালো লাগছে যে এখানে আসার পরে আপনাদের কাছ থেকেও আপনাদের এই গোষ্ঠী জনজাতি গোষ্ঠীর সম্পর্কে এখানে জানতে পারলাম, এবং আমি আশা করি যে আগামী দিন আরও যেটা আমি বললাম একটু চিন্তা ভাবনা করতে পারেন যে ভারতবর্ষের যে স্টেটগুলো বললাম সেখান থেকেও গারো সম্প্রদায়ের যারা আছেন আমাদের গভর্নমেন্ট হেল্প করবে, তারাও যাতে আসতে পারে এবং পরবর্তী সময়ে ইন্টারন্যাশনালি আপনারা করতে পারেন। আমি
আজকের এই যে উৎসব দুদিন সমানে হবে, তার যে সর্বাঙ্গীন মানে সেটা সাকসেস হোক, সেই আশা রেখে আমার কথা বলা শেষ।